হ্যালো বন্ধুরা, আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা রয়েছে বিকেল এবং সন্ধ্যের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা। তো আসুন দেখে নেব আজ বিকেল এবং সন্ধ্যার মধ্যে কোন কোন জেলা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথায় কোথায় রয়েছে সতর্কবার্তা, এবং আজ থেকে টানা 4 দিন আবহাওয়া কেমন থাকবে, কি বলছেন হাওয়া অফিস, এই নিম্নচাপের বৃষ্টি আর কতদিন ধরে চলতে পারে, সমস্তটাই আপনাদের জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, নিম্নচাপের বৃষ্টি পেয়েছেন কিনা, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রথমে আমরা দেখব আজ বিকেল 3টে নাগাদ আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তো প্রথমে আমরা আছি উপকূলবর্তী জেলাগুলিতে, যেমন ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, এই সব জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার পাশাপাশি জয়নগর, গোসাবা, হলদিয়া, এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু এদিকে যদি দেখা যায় কেয়াতলা, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেখা যাচ্ছে। তার পাশাপাশি দমকা থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এদিকে যদি দেখা যায় বুধবুধ, কলকাতা, নিউ টাউন, এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি পানিহাটি, ব্যারাকপুর, মশাট, জঙ্গলপাড়া, এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি সিঙ্গুর, চন্দ্রকোনা, হাবড়া, নাগরকুড়া, কাছড়াপাড়া, এইসব জায়গাতে কিন্তু ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি চাকদাহা, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, এইসব জায়গাতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে দমকা থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। তার পাশাপাশি রয়েছে কৃষ্ণনগর, চাপড়া, পাতুলি, মন্তেশ্বর, এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে যদি একটু ওপর দিকেও দেখা যায় কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম, নানুর, এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি রয়েছে মঙ্গলকোট, বোলপুর, ঘুষকরা, গলসি, মন্তেশ্বর, ভাতার, এইসব জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি বর্ধমান, মেমারি, খন্দঘোষ, পাতেশ্বর, এইসব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, দশঘরা, এইসব জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আরামবাগ, জগৎবল্লভপুর, পাবা, কানাকুল, জঙ্গলপাড়া, এইসব অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে দমকা থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। এদিকে যদি দেখা যায় ঘাটাল, আমতা, বুদবুদ, কোলাঘাট, বাগনান, পাঁশকুড়া, এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি তমলুক, ময়না, পিংলা, বালিচক, সাবাং, মহিষাদল, এইসব অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি সাবাং, ভগবানপুর, হলদিয়া, বাজকুল, এইসব অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেল এবং সন্ধ্যার মধ্যে। তার পাশাপাশি খেজুরি, কন্টাই, এগরা, মোহনপুর, দাঁতন, মেমারি, মন্দারমণি, দীঘা, বাতনগণ, এইসব জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আজ বিকেল এবং সন্ধ্যার মধ্যে। তো বন্ধুরা, আজ দক্ষিণবঙ্গে বিকেল এবং সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি, উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন মালদা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেল এবং সন্ধ্যার মধ্যে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজ বিকেল নাগাদ আবহাওয়া। এবং একটু যদি বেলা বাড়িয়ে দেখা যায়, বেলার সময় করে মোটামুটি বিকেল থেকে সন্ধ্যা নাগাদ, সন্ধ্যার সময় করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি কিছু কিছু অঞ্চলে মোটামুটি 6টা নাগাদ। তো প্রথমে দেখছি আমরা এদিকে রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, এইসব জায়গাতে কিন্তু সন্ধ্যার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন, এইসব অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে। তার পাশাপাশি হলদিয়া, কুলপি, জয়নগর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, এইসব জায়গাতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আজ সন্ধ্যার মধ্যে। এদিকে শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা, এইসব জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বুদবুদ, বাগনান, কোলাঘাট, আমতা, এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, মশাট, জঙ্গলপাড়া, সিঙ্গুর, এইসব জায়গাতে কিন্তু আজ সন্ধ্যা এবং রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তার পাশাপাশি চন্দননগর, কাছড়াপাড়া, নাগরপুর, হাবড়া, চাকদাহা, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা এবং রাতের মধ্যে। তার পাশাপাশি রয়েছে কৃষ্ণনগর, মন্তেশ্বর, পাতুলি, এইসব জায়গাতে কিন্তু মোটামুটি হালকা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আজকে মোটামুটি বিকেল এবং সন্ধ্যা কিংবা রাতের মধ্যে দক্ষিণবঙ্গ জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে বেশ কয়েকদিন কিন্তু এই নিম্নচাপের জেরে
বৃষ্টি প্রচণ্ড দেখা যাচ্ছে, তার সাথে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ সন্ধ্যা এবং রাতের মধ্যে ভারী বৃষ্টি সব জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে। তবে যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি, বাংলাদেশের ক্ষেত্রেও আজ রাতের মধ্যে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, মতিরাট, কেদারগঞ্জ, মদন, লালগোলা, কুমিল্লা এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আগরতলা, আজিমপুর এইসব জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চিত্তাগং, লালমোহন, কালাপাড়া, শ্যামনগর এইসব জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। বন্ধুরা, এই ছিল আজকে সন্ধ্যা এবং রাতের আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।